আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা নিজের আমানতের টাকার 2 বছরের কোনো মুনাফা পাচ্ছে না, যেটা আসলে অনৈতিক বলে মনে হচ্ছে। এটাকে বলা হচ্ছে হেয়ার কাট। এটা মেনে নিতে পারছে না সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল গ্রাহক, অর্থাৎ 5 ব্যাংকের কোনো গ্রাহকই এই বিষয়টি মেনে নিতে পারছে না। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক থেকে একটি নতুন সিদ্ধান্ত এসেছে। 4% হারে সম্মিলিত ইসলামী ব্যাংক অর্থাৎ 5 ব্যাংকের সকল গ্রাহকদের আমানতের উপরে, অর্থাৎ চলতি আমানতের উপরে তারা 4% হারে মুনাফা দিবে। কিন্তু সেটাও মানতে নারাজ সম্মিলিত ইসলামী ব্যাংক অর্থাৎ 5 ব্যাংকের সকল গ্রাহক। এই বিষয়টি নিয়ে একটি নিউজ প্রকাশ হয়েছে, সেই বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। এতক্ষণ যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের আপডেট নিউজ তৈরি করতে আগ্রহী হই। সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফা নিয়ে নতুন সিদ্ধান্ত। সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফা প্রদান সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একটি সিদ্ধান্ত আমরা জানতে পেরেছি। সিদ্ধান্ত অনুযায়ী বলা হয়েছে 2024-25 সালের জন্য কেবল ব্যক্তি আমানতকারীদের আমানতের উপর 4% হারে মুনাফা দেওয়া হবে। এই সার্কুলারটি জারি করেছেন বাংলাদেশ ব্যাংক। কিন্তু এই সার্কুলারের পরে গ্রাহকদের প্রতিক্রিয়া পেয়েছি আমরা, সেখান থেকে বলা হচ্ছে শুধু ব্যক্তি আমানতকারীদের আমানতের উপরে 4% মুনাফায় তারা সন্তুষ্ট নয়। তাদের পুরো আমানতের উপরেই যে হারে মুনাফা দেওয়ার কথা বা যে হারে দিয়ে থাকে সেই হারেই মুনাফা দিতে হবে। এ বিষয় নিয়ে আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি একটি গ্রুপ, সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল গ্রাহক তো একসাথে হওয়া সম্ভব না, তবে গ্রাহকদের একটি অংশ এই বিষয়টি নিয়ে অনেক কথা বলছে, মানববন্ধন করছে, এমনকি তারা আন্দোলনের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছে। তাদের টাকা ফেরত লাগবে অতি দ্রুত, টাকা ফেরত যত তাড়াতাড়ি দিবে তত ভালো, অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারিও পেয়েছি আমরা তাদের মাধ্যমে। যাই হোক, আমরা এই নিউজটি আপনাদের জন্য আর বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। যদি নিউজটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বিশেষ করে আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এ বিষয়ে আপনার মতামত কী। আর পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।